আবাস যোজনার বাড়ি তৈরির টাকা তছরূপের অভিযোগ প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে। বসিরহাট পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের ঘটনা। 2018 সালে বসিরহাট পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের 130 জনের নামে আবাস যোজনার বাড়ি বরাদ্দ হয়। প্রতিটি বাড়ির জন্য 3,68,000 টাকা বরাদ্দ হয়। 3টে কিস্তিতে বেনিফিশিয়ারিদের এই টাকা পাওয়ার নিয়ম, কিন্তু সেখানকার বেনিফিশিয়ারিদের অভিযোগ তাদের ব্যাংকের বই এবং চেক বই সেই সময় কাউন্সিলর ইলিয়াস আলী নিয়ে রাখেন নিজের কাছে এবং নিজেরাই টাকা তুলে বেনিফিশিয়ারিদের বাড়ি তৈরি করে দেন। কোনো টাকা বেনিফিশিয়ারির হাতে দেয়নি বলেই অভিযোগ, আর যে কারণে অধিকাংশ বাড়ি অসমাপ্ত হয়ে পড়ে রয়েছে। বেনিফিশিয়ারিদের চরম দুর্দশার মধ্যে কাটাতে হচ্ছে দিন। সামনেই বর্ষাকাল, কিভাবে তারা বসবাস করবে সেই নিয়ে এখন তাদের চিন্তা। যদিও সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন এবং পরিকল্পিতভাবে তাকে বদনাম করা হচ্ছে বলে দাবি প্রাক্তন কাউন্সিলর ইলিয়াস আলী। আমার বাড়ি 19 নম্বর ওয়ার্ডে। আমাদের কাছ থেকে 25,000 করে টাকা নিয়েছে ঘর দেবে বলে। তারপরে আমাদের শুধু ওই একবারই পানা পোতা একটুখানি করে রেখেছে, আর কিছু করিনি। বাড়িটালি কিছু ফেলিনি, ও পার্টিশন করে দেওয়ার কথা তাও কিছু করিনি। এখন এই 2 বছর সেভাবে ফেলানো আছে। পয়সা করেছে, কিছু দেয়নি। ভিত করার পয়সাও দেয়নি, লিংটন অবধি হয়েছিল তাও পয়সা দেয়নি। সব ফটো নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর কিচ্ছু পয়সা করে দেয়নি। আচ্ছা, একদম দেয়নি। তাহলে এই পর্যন্ত উঠলো কি করে? এই আমরা নিজেরা করেছি, টাকা পয়সা হালাত বালাত করে বিল্ডারে ওর নাম ধারবাকি করে এই অবধি করেছি। নিজেরাই করেছে? নিজেরাই করেছি। তাহলে ওর আপনার নামে যে টাকা বসছিল তাহলে সে কোথায় গেল? সেটা তো আমরা বলতে পারছি না, যে দেবো, দিচ্ছি, দেবো, হ্যাঁ ঢুকে গেছে তোমার টাকা, এই সব কথা বলছে। কে এটা? এটা ইলিয়াস। ইলিয়াসটা কে? ইলিয়াস হচ্ছে কাউন্সিলর, এখানকার কাউন্সিলর তো শোভা দত্ত মল্লিক। শোভা দত্ত মল্লিক, উনি তো দেখাশোনা করেন, সব। কে কে দেখাশোনা করে? ইলিয়াস, জাফর, ওরা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরাই ওইসব করেছে? ওরা এইসব করেছে। এর একটু আগে বেনিফিশিয়ারি এদের মুখ থেকে শুনেছেন কথাগুলো, কয়েকজনের মুখ থেকে শুনেছেন এই দুর্নীতির বিরুদ্ধে। আমাদের বক্তব্য, এই যারা 6,000 পেয়েছে, কেউ 30,000 পাচ্ছে, প্রত্যেককে 30,000 করে বুঝে দেওয়া হোক। করে আমাদের দাবি এটাই যে 30,000 টাকা করে প্রতি বেনিফিশিয়ারি এরা বুঝে পাক। শোভা দত্ত মল্লিক এখানকার বাসিন্দা না, উনি 10 নম্বর কিংবা 11 নম্বরের বাসিন্দা। এখানকার 19 নম্বরের ইলিয়াস প্রাক্তন কাউন্সিলর, ওর হাত বরাবরই এখানকার সমস্ত কাজকাম, সমস্ত সব কিছু, এমনকি সার্টিফিকেট দেওয়া থেকে শুরু করে সব কিছু, সেই সব কিছু করতো। ইলিয়াসটা কি? ইলিয়াস হচ্ছে প্রাক্তন কাউন্সিলর, এখানকার ছিল। শোভা দত্ত বর্তমান কাউন্সিলর শোভা দত্ত মল্লিকের রিপ্রেজেন্টেটিভ, ও রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছে। আচ্ছা, অ্যাকচুয়াল দালালও বলতে পারে। ও দালালি হিসেবে দালালি করছে। আচ্ছা, যতগুলো আছে প্রত্যেকের নিজে হাতে করে নিজে সবকিছু করছে। 330টা এই মুহূর্তে বেনিফিশিয়ারি আছে। 330টা বেনিফিশিয়ারির সব কটা ঘরের কাজ ও নিজেই করছে, অ্যাকাউন্ট থেকে শুরু করে সব কিছু, সমস্ত ব্যাংকের পাসবই, চেক, ব্ল্যাঙ্ক চেকে সই করা, সব কিছু ওর হাতে। নিশ্চয়ই আপনি এর আগে শুনেছেন, অ্যাকাউন্টে টাকা ঢোকে বেনিফিশিয়ারির, টাকাগুলো সব ও নিজে ড্র করে, নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে, অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে, সব করে নিজে লোক দিয়ে কাজ কারবার, মানে ঘরের কাজগুলো করে। ঠিক আছে, তার এগেনস্টে এতদিন কোনো প্রতিবাদ করা হয়নি। এদের যে এই 30,000 টাকার এগেনস্টে 6,000 করে দিয়েছে বেনিফিশিয়ারি যারা আছে, আমাদের কাছে অভিযোগ জানায়, তারপরে আমাদের এই আন্দোলন। কারো 30,000 দিয়েছে। আমরা এই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা, আর মাইনরিটির টাউন সেক্রেটারি, এরাও যে তৃণমূল, তার এগেনস্টে বলি। এই যে ইলিয়াস, এর ওয়াইফ, এর শ্বশুর বাড়ি হচ্ছে বহরমপুর, এর ওয়াইফ এর নাম হচ্ছে কি আপনার, মানে দেখাবো ডকুমেন্ট, হোসনে আরা বুলবুল। উনি আগে তৃণমূল করতেন ওখানে, এখন ওখানে মলয় মজুমদার জেলা সভাপতি, তার হাত ধরে রিসেন্ট বিজেপিতে জয়েন করেছে। সেটা এই গায়ে জামাই কাগজ তৃণমূলে যাইয়ে বিজেপিতে জয়েন করেছে। মমতা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির, মমতা ব্যানার্জির এগেনস্টে বিরূপ মন্তব্য, বিরূপ বার্তা পোস্ট করেছেন। তারপরে ওয়াকআপ সম্পত্তি নিয়ে ওটাও তার প্রমাণ আছে এখানে, সেটাও আর কি বিরূপ মন্তব্য করে। আমাদের দাবি যে তার ওয়াইফ, তাকে কন্ট্রোল করতে পারেনি, সেখানে বিজেপির হয়ে প্রচার করছে, আর এখানে
দুর্নীতির সঙ্গে যুক্ত তো আছেই, প্লাস ও এখানে তৃণমূল করছে। আমি বড় হয়ে আমি তৃণমূল করি। আমাদের দাবি ইমিডিয়েট উপর নেতৃত্ব ওর বিরুদ্ধে অ্যাকশন নিক। বিজেপির দালাল এখানে, সেই দালালটা যাতে দালালি না করতে পারে, তার জন্য আমরা প্রতিবাদ জানাই। ব্যাপার হচ্ছে, আমরা প্রথমেই বলি আমরা এখন তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী। আমরা অনেক দিনের সাক্ষী আছি। আমাদের ওয়ার্ড আপনারা জানেন, আমাদের বসিরহাট মিউনিসিপ্যালিটির 23টা ওয়ার্ডের ভেতরে খুব মিষ্টমীয় কটা ওয়ার্ড আমরা বরাবরই লিড দিই, তার মধ্যে 19 নম্বর ওয়ার্ড অন্যতম। আমরা যেহেতু সেই সময় লিড দিই, আজকে আমাদের আটকে উঠছি আগামী 26-এ যে ভোটটা আসছে, সেই ভোটে আমরা কতটা জয়লাভ করতে পারবো। তার কারণটা হচ্ছে এই যে দুর্নীতি ইলিয়াস আলী সর্দার যে প্রতিনিয়ত করে আসছে। আপনি একটু আগে বেনিফিশিয়ারির কাছে শুনলেন যে ঘরের টাকাগুলো কিভাবে কি করছেন, বা এই যে একনায়ক তন্ত্র, একটা 19 নম্বর ওয়ার্ডের একনায়ক তন্ত্র। আমি শেষ কথা, আমি 19 নম্বর ওয়ার্ডের বাঘ, অনেকে ভয়েও আসতে পারছেন। এই জিনিসগুলো অনেক মানুষ আটকে উঠছে। আজকে আমরা 19 নম্বর ওয়ার্ডের সকল নাগরিকরা একত্রিত হয়ে আমরা এই প্রতিবাদ জানাচ্ছি। একটা জিনিস আপনাকে বলি, আমরা কিন্তু বরাবরই চেয়েছি আমাদের যিনি কাউন্সিলর শোভাদত্ত মল্লিক, উনি আমাদের সঙ্গে থাকুন। আমরা কাউন্সিলরের বিরুদ্ধে কোনোদিন আজ পর্যন্ত কিছু করিনি। ইভেন আমরা প্রতিটা অনুষ্ঠানে ওনাকে আমরা ইনভাইট করি, উনি আসেন না, থাকেন না। উনি 10 নম্বর ওয়ার্ডের বাড়ি ওনার। উনি এখানে মাঝে মাঝে যখন প্রোগ্রাম হয়, উনি তখন মাঝে মাঝে খুব মুষ্টিময় সময়ের জন্য আসেন। উনি বক্তব্যও রাখতে পারেন না, কথাও বলতে পারেন না, উনি আবার চলে যান। মানে কয়েক মিনিটের জন্য উনি আসেন। ভাড়াটি। এবার আমার একটা দাবি আছে আমাদের বসিরহাট নেতৃত্ব বা আমাদের জেলার নেতৃত্ব বা উপর লেভেল নেতৃত্বের কাছে। আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে 19 নম্বর ওয়ার্ড থেকে লিড দিতে হবে। তার জন্য এরকম 19 নম্বর ওয়ার্ডে যে ধ্বংসকারী লোক যারা ওয়ার্ডকে নষ্ট করছে, ইভেন এই যে ভোট আমরা হাজী সাহেবের জন্য আমরা লড়াই করেছি, আমরা মাত্র কয়েকটা ভোটে জয়লাভ করতে পেরেছি ওরকম নোংরা মানসিকতার জন্য। আজকে মমতা ব্যানার্জি ঘর দিচ্ছে, যে মানুষটাকে ঘর দিচ্ছে সেই মানুষটা ওনার এন্ট্রি হয়ে যাচ্ছে। কেন হবে? অন্য ওয়ার্ডে তো আমরা সব দেখছি না, সবাই সুন্দরভাবে কাউন্সিলরের সঙ্গে সম্পর্ক আছে, ভালো আছে। আজকে তুমি ঘর দিচ্ছ, সেই মানুষ তোমার বিপরীত হয়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই তোমার মধ্যে কোনো কিন্তু কথা আছে। আমি উপর নেতৃত্বের কাছে অনুরোধ করব, এই কিন্তু কথাটা দেখুন। 19 নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষ আমাদের সঙ্গে আছে। আগামী দিনে যেন আমরা ভোটটা একসাথে ভালোভাবে করে এবং 19 নম্বর ওয়ার্ডকে আবার যেন পুনরায় জয়লাভ করতে পারি। হ্যাঁ, এইটার দিকে নোখ খুলে। আর একটা কথা বলবো, একটু আগে বাইট দিয়েছে যে একটা সময় আমি হিন্দু পান্না, আমি হিন্দু, ভোটের পর দিন বলতো তুই হচ্ছে বিজেপি করেছিস। ভোটের পর দিন এই দেখো ম্যাক্সিমাম অনেক মহামারার লোককে তুই আইএসএফ করেছিস। এই যে ভোটের পরে এরকম করে আমাদের করে খাপিয়ে রাখতো। এবং আমি বর্তমানে তৃণমূলে, আমি একটা হিন্দু ছেলে, আমি তৃণমূলে মাইনরিটির জেলার দায়িত্বে আছি। আমাকে এই পদটা আমাদের জেলা সভাপতি মাইনরিটি ইয়াকুব আলী খান এবং শাহানুর মণ্ডল এবং হচ্ছে আমাদের মোশাররফ হোসেন স্যার, তিনারা আমাকে এই পদটা দিয়েছিলেন। বেনিফিশিয়ারি নিজেরাই করে নিয়েছে, দেখে নিয়েছে। যারা অভিযোগ করছে সর্বত্র মিথ্যা, আর কোনো ইনকমপ্লিট ঘর নেই। আমাদের কাছে লিস্ট আছে, নিশ্চিত আছে লিস্ট। আপনি ওই লিস্ট সম্ভবত 130টা ঘর ছিল, আপনি ওই 130টা ঘরের লিস্ট ধরে আপনি বাড়ি গিয়ে আপনি পর্যবেক্ষণ করতে পারেন যে তাদের ঘর ইনকমপ্লিট কিনা। আর সর্বোপরি আমার কথা তো গ্রাহ্য নয়, পৌরসভায় গেলে পৌরসভাতে তার কমপ্লিট সার্টিফিকেট আছে কিনা, কারণ যে ঘরগুলো কমপ্লিট হয় পৌরসভার আমাদের কর্মচারী আছে, তারা এসে ওই বেনিফিশিয়ারি নাম্বার ধরে জিও ট্যাগিং হয়, জিও ট্যাগিংয়ের মাধ্যমে ইউসি যায়। তাহলে পৌরসভায় গেলে জানা যাবে ঘর কমপ্লিট হয়েছে কি হয়নি, ইউসি দিয়েছে দিইনি। আর যাদের টাকা তারা তো নিজেরাই তুলে দেয়, সেলফ সব। কিন্তু ওরা অভিযোগ করছে আপনারা নাকি নিজেরাই টাকা তুলে করে নিয়েছেন। সবাই তো বেনিফিশিয়ারি নয়, কিছু আছে বলুন, রাজনৈতিক গোষ্ঠীবাজি আছে বা বিভিন্ন দলের আছে, এটা তো থাকবে, এটা ছিল আছে, থাকবে। এ নিয়ে ব্যাপারটা নয়। আপনারা তদন্ত করুন, লিস্ট যদি বলেন তাহলে আমি আপনাকে লিস্ট দেবো। লিস্ট ধরে আমার বাড়ি দিয়ে শুরু করে আপনি প্রত্যেকটা বাড়িতে যান, ঘর হয়েছে কিনা আর তারা ইউসি দিয়েছে কিনা, এবং তাদের বাড়িতে বোর্ড মারা আছে কিনা। পৌরসভার বোর্ড মারা আছে।